টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এর মাঝে ঘরে বসে থাকতে আর ভালো লাগছিল না, তাই বেরিয়ে পড়লাম আজকে মাওয়ার উদ্দেশ্যে। আমরা ঘুরে ফিরে আবার মাওয়া রিসোর্টেই আসলাম। মাওয়া রিসোর্ট অনেকটাই নিজেদের মতোই লাগে। এখানকার এই সময়ে যে আম কাঁঠালের সমারোহ, সেটা আমাকে খুবই আকর্ষিত করে। অন্যান্য রিসোর্টগুলোর মতো এখানে ডে লং প্যাকেজ, নাইট স্টে এরকম অপশনগুলো থাকলেও এখানে শুধু খাওয়ার জন্য এবং এই প্রকৃতিকে উপভোগ করার জন্য আসা যায়। তাই তো বারবার ফিরে আসা হয় এই মাওয়া রিসোর্টে। এই মাওয়া রিসোর্টের পুকুরের চারপাশের এই সুন্দর পরিপাটি রাস্তাগুলো দিয়ে আমরা হেঁটে বেড়াই। এই ইস্ট ওয়েস্ট রেস্টুরেন্টের খাওয়ার মান অন্য অন্য যে কোনো জায়গার থেকে অনেক ভালো। তা আপনারা আসলে পরে অবশ্যই এখানকার খাবার উপভোগ করবেন। এই পুকুর পাড়টিতে বসে দিনের একটা অংশ অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। মাওয়া রিসোর্টের ব্যাপ্তি আস্তে আস্তে আরও বাড়ছে। এই রিসোর্টটি প্রথমে শুধুমাত্র কয়েকটি কটেজ দিয়ে তৈরি করে। এই কটেজগুলো ছিল ওনাদের ইনিশিয়াল জার্নিতে তৈরি করা যে কটেজগুলো। এরপরে নতুন কিছু সংযোজন এসছে, যেমন এই কটেজটি তাদের নতুন একটি কটেজ, যেখানে আরও এক্সক্লুসিভ কিছু লিভিং এর ব্যবস্থা আছে। বৈশাখ আষাঢ় মাসে এখানকার দেশীয় ফলের সমারোহ আপনাকে অভিভূত করবে। আর পুকুরের চারপাশে এই বসার জায়গাগুলো আপনার ভ্রমণের ক্লান্তিকে অনেকটাই দূর করে দেবে। এটা হচ্ছে ওনাদের এন্ট্রেন্স এবং রিসেপশন এরিয়া। মাওয়া বাজার থেকে এখানে ঢোকার রাস্তাটা কাঁচা পাকা, সো আপনাকে এখানে মিশ্র একটা অভিজ্ঞতা ক্যারি করতে হবে। এই সুন্দর পরিপাটি রাস্তায় হেঁটে আপনি সুন্দর কিছু সময় উপভোগ করতে পারবেন। পুরো রিসোর্টটি প্রকৃতিকে মাথায় রেখে সাজানো হয়েছে। এখানে কিছু বাবুই পাখির বাসার ডেকোরেশন। আপনি আপনার পরিবারকে নিয়ে আসলে, বন্ধুদেরকে নিয়ে আসলে প্রকৃতির মাঝে নিজের শৈশবকে উপভোগ করতে পারবেন। এভাবেই আমরা আমাদের আজকের এই মাওয়া রিসোর্টের ভ্রমণ কাহিনীটি শেষ করছি। প্রকৃতির সাথে কিছু সুন্দর সময় কাটিয়ে গেলাম। আপনারাও চলে আসতে পারেন ঢাকা মাওয়া হাইওয়ে ধরে, খুব কাছেই এই মাওয়া রিসোর্টে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথেই থাকবেন সবসময়।